শুক্রবার এই সহজ কাজগুলো করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোন কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রী সূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। 1. শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। 2. শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। 3. স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। 4. শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। লাল কাপড়ে শিকড় বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান, উপচে উঠবে সংসার। টাকা পয়সার কোনো অভাব থাকবে না। বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে। বট, অশ্বত্থ, অপরাজিতা, তুলসী, এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য। আমাদের নিজেদের তথা সংসারের সুখ শান্তি অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে শুভ ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখশান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র্য দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক। বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ। সাধারণ বিশ্বাস,
সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। কিন্তু এই শিকড় বাঁধার জন্য রয়েছে বিশেষ নিয়ম। বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায়। যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী, রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকড় ছিঁড়ে নিতে পারেন। এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড়। তারপর এই কাপড়ে মোড়ানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন। তুলসী গাছ থেকে শিকড় ছেঁড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। বুধের কুম্ভে অবস্থানে তৈরি হয়েছে 2টি রাজযোগ, ভাগ্য খুলবে, 3 রাশির হবে উন্নতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ 20 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। কুম্ভ রাশিতে বুদ্ধিমত্তা এবং কথাবার্তার জন্য দায়ী গ্রহের স্থানান্তর অনেক রাশির জীবনে প্রভাব ফেলবে। কুম্ভে সূর্য ও শনি বিরাজমান। শনি এবং বুধের সংযোগ অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে, কারণ উভয়ই বন্ধুত্বপূর্ণ গ্রহ। কুম্ভ রাশিতে শনির অবস্থানের কারণে শশ রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য ও বুধও এই রাশিতে রয়েছে। এর কারণে বুধাদিত্য রাজযোগও গঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে কুম্ভে 2টি রাজযোগ তৈরি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের জন্য এই রাজযোগ উপকারী হবে। মেষ, কর্মজীবনে অগ্রগতি হবে। সিনিয়ররা আপনার কাজে খুশি হবেন, যার কারণে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি শুভ প্রমাণিত হবে। আপনি একটি বড় চুক্তি পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। পরিবারের সঙ্গে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান এই সময়ে তারা সফলতা পাবেন। তুলা, আধ্যাত্মিক কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন। কর্মজীবনের ক্ষেত্রে সময়টি অনুকূল থাকবে। চাকরিজীবীরা তাদের কাজে বেশি মনোযোগ দিতে পারবেন। আপনি পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে। যারা ব্যবসা করছেন তারা ভালো ফল পাবেন। আপনি শেয়ার বাজার থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ, সমাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা থাকবে। বিদেশ থেকে চাকরির সুযোগ পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনি তৃপ্তি পাবেন। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সহজেই অন্যদের প্রভাবিত করবেন। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।